15 মে 2026 তর্জমান কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের আল্লামুখী জীবন গড়ার বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান জামিয়া হাকিমুল উম্মতের মাসিক ইজতেমা শাহ আখতার ভবনের আন্ডারগ্রাউন্ড জামিয়া হাকিমুল উম্মত মুজাদ্দিদনগর আরাকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال من كان منكم مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا. আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদের সকলকে মুত্তাকি, মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত, আহলুল্লাহর সঙ্গে তাআল্লুক ওয়ালা এবং আকাবির দ্বীনের সচ্চা অনুসারী বানায় দেন, যাতে আমরা সিরাতুল মুস্তাকিমের হিদায়াত প্রাপ্ত হয়ে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হইতে পারি। আমার ভাই, জিন্দেগি কামিয়াব হওয়ার জন্য দরকার 3 জিনিস। নম্বর 1 ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত। নম্বর 2 সোহবতে আহলুল্লাহ। নম্বর 3 ইত্তেবায়ে আকাবির দ্বীন। এই 3 জিনিস যার মধ্যে থাকবে সে একদম কামিয়াব। কোন শক্তি তাকে গোমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। নিঃসন্দেহে সে হকের উপর থাকবে, হেদায়েতের উপর থাকবে, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে, এবং এই বান্দা নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। শুধু তা না, বরং সে কিয়ামতের ময়দানে আকাবের উম্মতের সঙ্গে হাসরের মাঠে উঠবে। হ্যাঁ, যে যাকে আল্লাহর দ্বীনের পথে মহব্বত করে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে। আল মারউ মা মান আহাব্বা ইন্নাকা মা মান আহবাবতা। তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে, তার সঙ্গে থাকবা। এবং যে সকল মানুষ এই 3 উসুলের উপর চলবে, কিয়ামতের দিনও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একদম নিকটবর্তী এবং ঘনিষ্ঠতম হবে। আর এদের জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জান্নাতের নিকটবর্তী হবে। কি কথা বুঝতেছো ভাইরা? তাহলে এই 3 উসুলের পরে জিন্দগি বানানো চাই কিনা? আমরা এই 3 উসুলের উপরে জিন্দগি বানাইতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। নম্বর 1 ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত। জিন্দগি এই কাজের জন্য যে আমরা সুন্নত শরীয়তের আমলের মাধ্যমে আল্লাহকে রাজি করব। কৃষকের কাজ ক্ষেত আবাদ করা। হ্যাঁ, কৃষকের কাজ ক্ষেত আবাদ করা। ঘুম থেকে জাগে, ক্ষেতের কাজ শুরু করে।
আমরা ছোটবেলা গ্রাম দেশে যখন ছিলাম একদম বাবু বাবু, শীতের দিনে আমরা ওই ঘরের মধ্যে শুয়ে আছি, শীতের রাত, লম্বা রাত, ভোর রাত্রে ঘুম ভেঙে যায়, শুইতে 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 আমাদের পিঠ ব্যথা হয়ে যেত, কত আর শোয়া যায়, রাতই শেষ হয় না। একদম পিছিয়ে যখন ছিলাম, সেই 4-5 বছর বয়স বা আরো কম, বেশিরভাগ আমার মায়ের সঙ্গে মামা বাড়িতে থাকা হইতো। তো মামা তো ভাইরা আমরা একসাথে এক জায়গায় শুইতাম। ভোর রাত্রে ওরা খালি গল্প করত, ঘুম ভাঙতো খালি গল্প করত এই মামা তো ভাইরা। আমার গল্প করার অভ্যাস ছিল না, আমি শ্রোতা ছিলাম, শ্রোতা মণ্ডলীর একজন। আমার মামা ঘরের ভিতর থেকে কতক্ষণ পর বলতো, এই ছেলেরা, হ্যাঁ কথা বলো, চুপ কর তোরা, কথা বলে খালি, চুপ কর, কোনো আওয়াজ করবি না। তো মেজো মামার ধমকে এরা সব চুপচাপ হয়ে যেত। কিছুক্ষণ পর আবার এরা কথা শুরু করত, সে কি যে কত যে কথা, কি বলে কি জানে, কথার আর শেষ নেই, কি বলতো কি জানে। আবার মামা এক ধমক দিত, এই চুপ কর তোরা। তো আমরা ভোর রাত্রে ঘুম ভাঙতো, আমরা শুনতাম যে রাস্তায় আওয়াজ শোনা যায়, হ্যাঁ, হাইট হাইট হট হট, কি এটা? ওই কৃষকরা গরু নিয়ে রওনা হয়ে গেছে, একদম ভোরে ভোরে তারা চলে যেতেছে এই ক্ষেতের মধ্যে কাজ করবে, সারাদিন কাজ করে খুশি, হ্যাঁ, বীজ লাগায়, এটার উপর পরিশ্রম করে, মেহনত করে, হ্যাঁ। পরে কয়েকদিন পরে দেখা যায় কি জবরদস্ত সুন্দর তাজা মরিচ ক্ষেত, মরিচ ক্ষেত। যে কয়েকদিন আগে পত্রিকায় আমি দেখলাম যে উত্তরবঙ্গে লাল সোনা ফলছে, লাল সোনা। আমি বললাম যে লাল সোনা কি জিনিস? হ্যাঁ হ্যাঁ। তো শেষে দেখলাম যে লাল সোনা মানে খুব মরিচ ক্ষেত লাল হয়ে গেছে, খেতে মরিচ লাল হয়ে গেছে, সেটার নাম লাল সোনা, মানে অনেক দামে বিক্রি করবে। আগে পাকিস্তান আমলে পাটের নাম ছিল সোনালী আঁশ, হ্যাঁ। তখন পাট দিয়ে পৃথিবীতে ভীষণ আমাদের দেশের পয়সা ইনকাম হইতো, পয়সা আসতো, পাটজাত পণ্য দিয়ে ভীষণ পয়সা আসতো। তো এখন তো সেরকম আমাদের বাজার নাই, তখন ছিল। তো তখন এটার নাম ছিল সোনালী আঁশ। এখন এই লাল সোনা দেখলাম, কয়েকদিন আগে আবার দেখলাম যে কালা সোনা। সেটা যে কি তা আমি, কারো মনে আছে কিনা? ডক্টর নাইম কই গেল? তুমি তো ইঞ্জিনিয়ার, এই খবর রাখো না। কয়েকদিন আগে দেখছিলাম কালা সোনা, আবার ভাবলাম সেটা কি, পরে দেখছিলাম, এখন তো মনে পড়তেছে না কি জন্য কালা সোনা। দেখো এটা কি ব্যাপার। তো কেউ কালা সোনা ফলায়, কেউ লাল সোনা ফলায়, আবার সে ধান মাশাআল্লাহ খেতে যখন আসে কৃষক কত খুশি হয়, হ্যাঁ, কৃষকদের মন ভরে যায় খুশিতে, কৃষক বাগ হয়ে যায় যখন ক্ষেত ভরা তারা ধান দেখে। তোমরা তো এগুলি দেখো কিনা, গাঁও গ্রামের ছেলেরা যারা, যদি তোমাদের মন সাহিত্যিক হয় এবং কবিত্বময় মন হয়, অথবা প্রকৃতি প্রেমী মন হয়, অথবা পল্লী প্রেমী মন হয়, তাহলে তোমাদের দৃষ্টি কাড়ার কথা। হ্যাঁ, এই গ্রামের এই যেরকম সুন্দর ক্ষেত খামার, কত যে দৃষ্টিনন্দন, নয়নাভিরাম, মন কাড়া। তো কৃষক পরিশ্রম করে, তো সে ক্ষেত ভরা ধান, এর পরে গোলা ভরা ধান,
বড় ধন সম্পদের অধিকারী হয়। এই ক্ষেতের মধ্যে এত ধান দেখলে সব কৃষকদের মুখে হাসি ফুটে। হ্যাঁ, যে সকল মানুষ দুনিয়ার জীবনে এরকম গাফেল থাকে না, আসলো না গেল তাই জিজ্ঞেস করলাম। কৃষক যেরকম, হ্যাঁ কয়লা এবং অপরিশোধিত পেট্রোলিয়াম, হ্যাঁ ওখানে উত্তরবঙ্গে কোথায় কয়লার খনি পাওয়া গেছে, ওটার নাম দিছে কালা সোনা। তো ক্ষেত ভরা ধান কৃষক আবাদ করে, হ্যাঁ, আর যারা মাছ চাষ করে পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, ক্ষেত ভরা ধান, পুকুর ভরা মাছ, হ্যাঁ, যারা মাছ চাষ করে মাছ পালে সে কি খুশি। পুকুরের পাড়ে দাঁড়াইলে এই যে পানি খালি পানির মধ্যে লাফালাফি করতে থাকে মাছ, একটু পর পর এদিক থেকে পানি ওদিক থেকে পানির এই ছোট ছোট এরকম বুদবুদের মতো ফুলে ওঠে পানি, মাছেরা নড়ে চড়ে, দেখাও যায় পানির উপর থেকে মাছ দেখা যায়, সারি সারি মাছ, দলে দলে মাছ দেখা যাইতেছে। হ্যাঁ, যারা এরকম মাছ চাষ করে, বিশেষভাবে জেলেরা বা মাছ চাষ করে যারা যারা সে পুকুর ভরা মাছ দেখলে খুশি, কৃষক ক্ষেত ভরা ধান দেখলে খুশি, গোলা ভরা ধান হলে খুশি। এরকম যারা মরিচ চাষ করে তারা সে ক্ষেত ভরা লাল সোনা দেখলে খুশি। হ্যাঁ, তা আমার ভাইরা, আল্লাহ পাক চান যে বান্দার জীবন ভরা থাকুক আল্লাহ পাকের ভালোবাসা, বান্দার জীবন ভরা থাকুক আল্লাহ পাকের ভালোবাসা, জীবন ভরা থাকুক আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, হ্যাঁ, জীবন ভরা থাকুক আল্লাহ পাকের জিকির, জীবন ভরা থাকুক আল্লাহ পাকের জিকির। এই হচ্ছে ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের মেহনতের ফসল। হ্যাঁ, যে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবেন, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন। ক্ষেত ভরা ধান দেখলে কৃষকের মুখে হাসি ফুটে। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে তোমরা একদমই ইতমিনানের সাথে আমাকে আমার মহব্বত আর বন্দিগিওয়ালা জিন্দগি বানাও, কাল কিয়ামতে তোমাদের মুখে হাসি ফুটাবো আমি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়া। প্রত্যেক মানুষকে, ওই বান্দা যারা আল্লাহকে নিয়ে এই পৃথিবীর জীবনে সন্তুষ্ট ছিল এবং আল্লাহকে নিয়ে তাদের চমৎকার মনোমুগ্ধকর ব্যস্ততা ছিল, এই নফসে মুতমাইন্না, তাদেরকে রব্বুল আলামিন কাল কিয়ামতে খুশি করে দিবেন যে তোমরা খুশি আমিও খুশি। কি হবে আমাদের সেই জীবন ইনশাআল্লাহ তাআলা। এজন্য যে খালি পড়া পড়ি না, সেই সঙ্গে ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি, ইলমে দ্বীন শিখা, এটা এই ইলমে দ্বীন শিখা আমাদের বড় ফজিলতের আমল। কিন্তু ইলমে দ্বীন অর্জনের মাকসাদ হলো, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টিওয়ালা জিন্দেগি বানানো। শুধুই লেখাপড়া এটা মূল উদ্দেশ্য না, এটা মুখ্য উদ্দেশ্য না। একদম সর্বোচ্চ উদ্দেশ্য হলো, সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হলো আমরা সকলে আল্লাহকে পেয়ে যাই, আমরা সকলে আল্লাহকে পেয়ে যাই। আল্লাহকে পেয়ে যাওয়া, এটাকে বিভিন্ন ভাষায় আমাদের উলামায়ে দ্বীন বা আউলিয়ায়ে উম্মত ব্যক্ত করেন। আল্লাহকে পেয়ে যাওয়া মানে আল্লাহওয়ালা হয়ে যাওয়া, আল্লাহর ওলি হয়ে যাওয়া, মুত্তাকি হয়ে যাওয়া। হ্যাঁ, আল্লাহকে পেয়ে যাওয়াকে মুখতালিফ ভাবে উল্লেখ করে। রব্বানি হয়ে যাওয়া, রবওয়ালা হয়ে যাওয়া, ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। রব্বুল আলামিন নিজে বলেন
আমি নবী রসুল দুনিয়াতে যখন পাঠাইতাম তারা কখনো এরকম বলতেন না কোন ইবাদাল্লি মিন দুনিল্লাহ, আরে আল্লাহকে বাদ দাও, আমার ভক্ত হও, সব আমার ভক্ত হও, আমার ভক্ত, আমার দাসানুদাস, কোন ইবাদাল্লি, আমার অনুগত, আমার ভক্ত, আমার বাধ্যগত। হ্যাঁ, ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা, অর্থাৎ ওয়ালাকিন, তারা বলতেন ওয়ালাকিন কানু ইয়াকুলুনা কুনু রব্বানিয়িনা, নবী রাসূলগণ বলতেন সকলে তোমরা রবওয়ালা হও, তোমরা আসমানে কিতাব পড়ো, এজন্য সর্বপ্রথম তোমাদের কর্তব্য হলো তোমরা রবওয়ালা হও। তো আমরা তো মাদ্রাসায় পড়ি এবং পড়াই, তাই না? আসমানে কিতাব পড়ি এবং পড়াই কিনা? তা আমরা কি রবওয়ালা হয়ে গেলাম? রবওয়ালা হইতে পারছি? রবওয়ালা ওই মানুষ যে আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল এবং আল্লাহকে নারাজ করার জন্য কোনোভাবেই রাজি না। আল্লাহকে সদা সন্তুষ্ট রাখে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বিরত থাকে। ভুল বুচ্ছিতি ঘটলে, চাই সে ভুল বুচ্ছিতি একবার ঘটুক অথবা কোটিবার, সে লজ্জিত হয়, শর্মিন্দা হয় এবং আল্লাহ পাকের নিকট সে মাথা নত করে ক্ষমা চায়, তওবা করে, এবং এতটা তওবা করে, এতটা ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে যে অন্তর সাক্ষ্য দেয় আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইকে একজনে বলছিলেন যে হযরতজি, যে আপনি যে বললেন যে এতটা মাপ চাও যে আল্লাহ খুশি হয়ে যান, তা আল্লাহ খুশি হলেন যে সেটা আমি বুঝবো কেমনে, সেটা কি অনুভব হয়? আমার শায়েখ বললেন যে হ্যাঁ মিয়া, যখন তওবা ইস্তেগফারের দ্বারা আল্লাহ খুশি হন, অন্তরে এক আওয়াজ আসে, যা আল্লাহ পাক বলে দেন অন্তরের ভিতরে, যা থাম, আমি খুশি হয়েছি। যেই বিষয়টাকে এক বুজুর্গ এইভাবে বলছেন, এক ওলি আল্লাহ, আয় মেরে আজকে নাদামত আব তো থাম, আয় মেরে আজকে নাদামত আব তো থাম, अब न कहीं तुझसे पहुंचे उनको गम। হে আমার লজ্জিত অশ্রুধারা, তুমি এখন থামো, কারণ এত কাঁদতেছো তুমি। আল্লাহ আবার রাগ করে না বলেন যে এই তুই এরকম করতেছিস কেন, মাফ করে দিস, এখন থাম না। হ্যাঁ, তোর কান্না দেখলাম, এখন তোর খুশিও দেখি, কাঁদতেই আছিস। কি ভাষা! তার মানে যে সাচ্চা বান্দা যে ভুল করার পরে সত্যিকার অর্থে আন্তরিকভাবে লজ্জিত হয় এবং ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, তো তার অন্তর খুদ গাওয়াহি দেয়, সাক্ষ্য দেয় যে এখন আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। মানে অন্তরে এক তৃপ্তি, এক শান্তি, এক প্রশান্তি, এক খুশি আল্লাহর তরফ থেকে অনুভব হয়। আর দোয়া মোনাজাতের সময়, হ্যাঁ, বা জিকিরের সময় যদি এরকম হঠাৎ করে কান্না এসেই যায় আপনাতেই, তো শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলী বলেন এটা আলামত যে আল্লাহ মাফ করে দিয়েছেন এবং খুশি হয়ে গেছেন। যে মাদ্রাসায়, মসজিদে, স্কুল, কলেজে টাকা দিলে, অফিসে টাকা দিলে যেরকম একটা রসিদ দিয়ে দেয়, তো আল্লাহ যে খুশি হয়েছেন এবং এই দোয়া মোনাজাতকে কবুল করছেন, সে চোখের পানির সুরতে রসিদ দিয়ে দিছেন। শাহ আব্দুল গনি সাহেব ফুলপুর রহমুল্লাহর ভাষা कि मियाँ अख्तर जब दुआ में, जिक्र में, दुआ में रोना आ जावे तो समझ लेना कि कबूलियत की रसीद आ गई। কবুলিয়তের রশিদ এটা আল্লাহ পাক কবুল করছেন, সেই রশিদ পাঠায় দিচ্ছেন। কি কথা বুঝতেছেন ভাইরা? তো আমরা ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত ওয়ালা জিন্দেগি বানাবো ইনশাআল্লাহ। যদিও মূল দরকার হলো ইত্তেবায়ে শরীয়ত, যার খোলাসা হলো শরীয়তের বাধ্যতামূলক বিধানগুলোকে মানা।
আমি আশ্চর্য হই যে আমার এই বয়স হয়েছে, সারা জীবন পৃথিবীতে ওলামায়ে দ্বীনের কথা শুনলাম, কিন্তু কোরআন সুন্নাহর যে শিক্ষাগুলোকে উম্মতকে ভালোভাবে চৌহদ্দি সহকারে বুঝায় বলার মতো লোকের সংখ্যা দেখলাম একদম কম। দেখি নাই যে তা না, এদের সংখ্যা একেবারেই কম। লক্ষ লক্ষর মধ্যে এক দুজন যদি পাওয়া যায় সৌভাগ্যের বিষয়। কি কথা বুঝেন না? সব এজমালি কথা বলতে অভ্যস্ত। সেটা যে বেফায়দা এমনটা না, তার দ্বারাও ফায়দা, তার দ্বারাও উপকার। কিন্তু আমি দেখলাম, আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়ি, তো হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহর মতো, হ্যাঁ না, উম্মতের तमाम আকাবের দ্বীনের, বিশেষভাবে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহর হ্যাঁ যে সুযোগ্য এই মুখপাত্র জবানে কাসেম নানতুবি, তিনি বয়ানের মধ্যে বলতেছিলেন, মুসলমান ভাইয়েরা, আপনারা যদি ফরজ ওয়াজিব আমলগুলো করেন আর এক একটা গুনাহ থেকে বাঁচেন, তাহলে আপনারা এক একজন এই জমানার বায়জিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদে বাগদাদি। কি এতটুকু আমল করা যাবে না ইনশাআল্লাহ? ফরজ ওয়াজিব গুলো আদায় করা আর এক একটা গুনাহ থেকে বিরত থাকা, এইটুকু আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন। হিম্মত করলেই কাজ হয়, হিম্মত না করলে কোনো কাজই হয় না। হাকিমুল উম্মত থানভী বলতেন, হিম্মত না করলে তো এক লোকমা ভাতও মুখে ওঠে না। হ্যাঁ, হিম্মত করতে হয় না? হিম্মত না করলে সেটা তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার উস্তাদ, এর অবস্থা হবে ওই অলসদের মতো। আমার উস্তাদ মাওলানা আব্দুল মজিদ ঢাকুর রহমাতুল্লাহ শুনেছিলেন, আলসে মানুষ যেগুলো রাজা সবগুলোকে সারা দেশ থেকে সংগ্রহ করছে। যেমন আজকাল ওই যে বুড়াদেরকে রাখে, যে ওটার নাম কি, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম রাখে না, রোগীদেরকে হসপিটালে রাখে, বুড়াদেরকে যে সকল ছেলেরা সেবা যত্ন করে না, তো এদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখে, ওইখানে রাখা হয়। ওই বাদশাহ, ওই রাজা এই সব আলছেদেরকে তালাশ করে এক জায়গাতে রাখছে। আলসাদের এটা ঠিকানা, সমস্ত আলসার ফ্যাক্টরি, সব আলসা এখানে থাকে, আলসার গোডাউন। তো এখন ওই সরকারের পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়, দিলে নিয়ে ওরা এই হাতে নিয়ে যে খাবে, খায় না। কারণ এই এত অলস যে হাত ধরা, মাখা, ফের কাটা বাসা, হাড্ডি বাসা, ফের মুখে দেওয়া, এতটুকু করতে কেউ রাজি না। তো ওদেরকে ওই সরকারের পক্ষ থেকে নিয়োগকৃত লোকেরা খাওয়ায় দেয়, হাত ধোয়া দেয়, মুখ ধোয়া দেয়, পরে আবার শোয়া দেয়। কি কথা বুঝেন? এত আলসা ওগুলি। তো যাই হোক, একবার আলসারা যে ঘরে থাকে, ঘরে লাগছে আগুন। এখন কি হবে? কারণ সে আগুন তো নিভানো লাগবে, না সবগুলো মরবে। এক আলসা শুয়ে শুয়ে বলে যে আগুন লাগছে, যে সেটাকে বড় সাহিত্যিক ভাষায় বলে, কি বা রবি জলে রে, কি বা রবি জলে রে। রবি মানে সূর্য, এক সূর্য তো উদয় হয়, রোদ আসে, আমরা জানি। আজকে আবার কোন ধরনের রবি জলে, এইরকম যে দেখা যায়। তো সে শুয়ে শুয়ে বলে, কি বা রবি জলে রে। আর কয়েক আইসা ছিল, ওগুলা শুয়ে শুয়ে বলে, কে বা আঁখি মেলে রে। হ্যাঁ, তুই দেখতেছিস কি জন্য? সময় আছে নাকি দেখার? ওরা চোখ খুলতেও রাজি না, কে বা আঁখি মেলে রে। এইরকম আলসা হলে তো কোনো কাজ হবে না। হ্যাঁ, হিম্মত করতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আল্লাহকে রাজি করার পথে চলার এবং আল্লাহকে রাজি করার মতো আমল করার জন্য মানুষের ভিতরে সে শক্তি এবং ক্ষমতা দিয়ে দিয়েছেন। ফের রব্বুল আলামিন বলছেন যে এখন আমাকে কিছু করে দেখাও, আমাকে ভালোবাসো।
ভালোবাসতে হলে চোখ দিয়ে দেখতে হয়, মুখ দিয়ে কথা বলতে হয়, ঠোঁট দিয়ে হাসতে হয়, তাই না? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু রুহের জগতে বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের মাহবুব না? তা আমরা বলছি যে আপনি আমাদের রব, আপনি আমাদের মাহবুব। শাহ আব্দুল গনি ফুলবীর রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমরা বললাম বালা, আল্লাহ পাক দেখলেন আরে ওরা তো ভালোবাসবে, ভালোবাসতে চায়, কিভাবে ভালোবাসবে? এখন তো খালি রু কিভাবে ভালোবাসবে? তো তখন আল্লাহ পাক আমাদেরকে দেহ দান করছেন, বডি দান করছেন, দুনিয়াতে পাঠাইছেন যাতে চোখ দিয়ে তাকে ভালোবাসে, হ্যাঁ, এই মুখ দিয়া তাকে ভালোবাসে, জবান দিয়া তাকে ভালোবাসে, হৃদয় দিয়ে তাকে ভালোবাসে, এবং অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন আদা ও আন্দাজ, এই বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে মহান আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, জীবন দ্বারা আল্লাহকে ভালোবাসি, সম্পদ দ্বারা আল্লাহকে ভালোবাসি, নিজের বিবেক বুদ্ধি দ্বারা আল্লাহকে ভালোবাসি, অন্তরের আবেগ উচ্ছ্বাস জজবা দ্বারা মহান আল্লাহকে ভালোবাসি। তা আল্লাহ পাক সব ভিতর বাইরের সব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দিয়ে দিচ্ছেন যাতে মহান আল্লাহকে আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন আচরণের মাধ্যমে, বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে মহান আল্লাহকে আমরা ভালোবাসি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। তো পুরো জিন্দগিটাই হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত। এবং অনেকে এরকম ভাবে এই ভীষণ মহব্বত তো ভিতরে আসলো না, কি আল্লাহর ইবাদত বন্দেগী করব, তাই না? এরকম অনেকে ভাবে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, লাগিয়া থাকো, যা পারো কিছু করতে থাকো, এরই উসিলাতে, এরই বরকতে আল্লাহর সঙ্গে ভালোবাসা পয়দা হবে এবং সেই ভালোবাসা তীব্র থেকে তীব্রতর হইতে থাকবে। যার বয়স 16 বছর সেও আল্লাহকে ভালোবাসে, এই কয়েকদিনের ভালোবাসা। ওর বয়স যখন 36 হবে, 46 হবে, হ্যাঁ, দেখা যাবে যে তার মধ্যে ভালোবাসা আরো তীব্র হয়ে গেছে। এতদিনের যে আল্লাহর জন্য খুশি, আল্লাহকে খুশি করার আমল, নামাজ, রোজা, ইত্তেবা শরীয়ত, ইত্তেবা সুন্নতের বিভিন্ন আমল, এগুলোর দ্বারা আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক বাড়তে থাকছে। হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তো আসাধ্যে বেশ কম আছে, আসাধ্যে পার্থক্য আছে। দুজনই মহব্বত করে। হযরত হাসান বসরি মহব্বত করেন, হ্যাঁ, আবার হযরত বেলাল মহব্বত করেন, আবার হযরত আলী, হযরত উসমান মহব্বত করেন, আবার হযরত ওমর মহব্বত করেন, আর আবু বকর সিদ্দিক মহব্বত করেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মহব্বতে বেশ কম নাই। হ্যাঁ, কারো মহব্বত উঠছে, কারো মহব্বত আরো ঊর্ধ্বে, কারো মহব্বত আরো ঊর্ধ্বে, কারো মহব্বত আরো ঊর্ধ্বে। আয় বিরাদর বেনহায়ত দরগাহেস্ত, হরচে বরওয়ায় মি রবি বরওয়ায় মায়েস্ত। মায়েস্ত মানে ইস্তাদান থেকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই, আল্লাহকে ভালোবাসতে গিয়ে থামবি না। তুমি যে পর্যন্ত পৌঁছছো ভালোবাসার উচ্চতায়, অসংখ্য উচ্চতা এখনো রয়ে গেছে, উচ্চতার বেসুমার মঞ্জিল এখনো রয়ে গেছে। আরো চলো, আরো চলো, আরো আগে বাড়ো, আরো ঊর্ধ্বে উড়ো, আরো ঊর্ধ্বে পৌঁছো। এজন্য মহান আল্লাহর মহব্বতের রাস্তায় কেউ কখনো বিরতি দেয় না। রোজ কান্দে, রোজ ভালোবাসে, রোজ ক্ষমা চায়, হ্যাঁ, রোজ মাফ চায় আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ মাফ করে দেন। ভালোবাসার এটাও একটা ভাষা, ভালোবাসার এটাও একটা ভাষা। ময়মনসিংহের লোকেরা ভীষণ মেহমানদারি করে, এত মেহমানদারি যে কোনো কিছু বাকি নেই, সব আইটেম দিয়ে মেহমানদারি করছে, পূর্ণ হৃদয়টা দিয়েছে, মানে হৃদয় উজাড় করে দিয়েছে, মেহমানদারি করছে। কিন্তু ওখান থেকে বের হয়ে আসার সময় বলে, হুজুর মাফ করে দিয়েন, কিছু করতে পারি নাই, খাওয়াইতে লইতে পারি নাই, আদর্শ আমাদের কিছুই হয় নাই, মাফ করে দিয়েন হুজুর। তা আমি ওখানে ছিলাম তো কয়েক বছর, 4 বছর। বললাম যে কি এত খাওয়াইলেন লইলেন, খালি মাফ চা? না হুজুর মাফ করে দিয়েন হুজুর।
হ্যাঁ, আমি বলতাম যে ভাই এত হাটে বিদায় দেওয়ার সময় হাটে রাস্তা রাস্তায় আর খালি বলতেই থাকে, ডান দিক দিয়ে আসে, বাম দিক দিয়ে আসে, আবার ঘুরে একটু সামনের দিকে সাইডে আসে, আসে হুজুর মাফ করে দিন, হুজুর কিছু করতে পারিনি, কোনো সমাধান করতে পারিনি, মাফ করে দিন, রান্না বান্না কি হয়েছে না হয়েছে মনে হয় খাইতে পারেননি, হুজুর মাফ করে দিন, হুজুর মাফ করে দিন। আমি ভীষণ বিরক্ত হয়ে যেতাম যে কি যন্ত্রণা, কতবার বলবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো খাইছি, খুশি হয়েছি, খুব মেহমানদারি করেন। না না খুব করছেন তো, আরে মাছ গোস্ত তরকারি এটা সেটা ফল ফ্রুট, গাছের থেকে ডাব পেড়ে খাওয়াইছেন, পুকুরের তাজা মাছ ধরে খাওয়াইছেন, আবার পিঠা লাটা খাওয়াইলেন, কোনো কিছু তো বাদ দেন না। এত না হুজুর মাফ করে দিন, হুজুর হুজুর কিছুই করতে পারি না, হুজুর মাফ করে দিন। আমি ওখানে দাঁড়ায় যেতাম, তা আপনি বহুত ঝামেলা বাঁধায় দিচ্ছেন, হুজুর মাফ করে দেন। আমি ওই ইংরেজি 81 সালে গেছিলাম ময়মনসিং। এই যে ঝামেলা, এটা তো আমি বুঝতে পারিনি আগে। আর একটা হলো খাওয়া, যে ওরা যে খাওয়ায় দিশা পাওয়া যায় না যে আমি খাইলাম কি পরিমাণ। কারণ ভাত দিবে প্রথমে আইসে প্লেটের মধ্যে হাতের মধ্যে এরকম করে নিয়ে অল্প অল্প ভাত দেওয়া যায়। এত বিরক্ত লাগলো যে ক্ষুধা লাগছে তীব্র দুপুর বেলা, এই অল্প কটা ভাত দিয়ে প্রত্যেকের প্লেটে, আর একটু একটু লবণ প্রত্যেকের প্লেটে দিয়ে গেল। কোন ধরনের তরিকা? লবণ কি জন্য দেয়? একটু একটু করে হাত দিয়ে, এটা আমারটা আমি নিয়ে খাবো, কিন্তু দিয়ে দেয়, ওদের নিয়ম। আর প্রত্যেকের প্লেটে অল্প কটা ভাত দিয়ে গেল, কি যে পেরেশান। যাই হোক, এরপরে এই একটা তরকারি কি আনে না আনে দিল, খাইলাম। এরপরে আবার দূরে দিতে থাকে, আবার ভাত দেয়, আবার এরকম করে ওই একটু একটু দিতে থাকে। পরিমাণ বেশি দেয়ও না ভাতের, যার কারণে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দাজ করা যায় না যে খাইলাম কতটুকু। যেই লোক ওই হিসাব কিতাব করে মানে পেটের সঙ্গে মিল রাইখা রেজাল্ট খেয়াল না করে, ও কিন্তু এই পরিমাণ খায়া পরে উঠতেই পারে না। এইরকম ঘটনা আমার একবার হয়েছিল এই ময়মনসিংহ এর এক জায়গায়, কি নাম ওই জায়গার ভুলে গেছি, এটার নাম এই ওই মাওলানা ফয়জুদ্দিন একজন ছিলেন, তার এলাকায় তারাইলের ওইদিকে কোন জায়গায় গেছিলাম, দিতেই থাকছে। পরে আমি বললাম আর দিয়েন না, আমি পারবো না। না হুজুর আর আসছেন আর আসবেন, হুজুর আসছেন আর আসবেন, তো দিতেই থাকে। পরে তোমরা মানে বিশ্বাস করা মুশকিল, আমি খাওয়ার পরে উঠতে চাইলাম আর উঠতে পারি না। পরে আমি উঠবো, এখন রিক্সায় উঠবো, পাশে মাওলানা ফয়জুদ্দিনের বাড়িতে নিয়ে যাবে চা খাওয়াইতে। তা আমি ধরে আমাকে, আমি বললাম হি ব্যথা পাই, এই সাইড থেকে ধরে এই সাইড থেকে ধরে, দুইজনে ধরে উঠাইতে চায়, উঠতে পারি না। কারণ এত টাইট পজিশন যে নড়লেই ব্যথা হইতেছি। আমি শেষ দিকে জিত করে খাইছিলাম যে মাইরিয়ে ফেলো খাওয়ায়। হুজুর আর আসছেন আর আসবেন। এত বড় এক মোটা গ্লাস, এত বড় এক গ্লাস পুরোটা ভর্তি করে নিয়ে আসছে খাওয়ার পরে দুধ, খাঁটি দুধ। হুজুর খান। জায়গা নাই তো। হুজুর খান, হুজুর আর কবে আসবেন ঠিক নাই হুজুর। এগুলো কথা, এগুলো। সেটাও খাওয়াইলো। পরে তো আমার এই দশা। পরে 4-5 জনে মিলা সে আমাকে ধরে, 4-5 জন 6 জনে মিলা ধরছে, কেউ এদিক ধরে, কেউ সেদিক ধরে, কেউ কোমরে ধরে, মানে আশ্চর্য অবস্থা, পালকিতে উঠানোর দশা হয়েছে। এইভাবে পরে আমি রিক্সায় উঠতে পারি না, ওরা ধরা ধরি করে মরা মানুষের মতো আমার রিক্সার উপরে উঠেছে। এত খাওয়ায় জালেমের দল। আল্লাহ এদেরকে মাফ করেন এবং এই জালেমদের উপর রহম করেন। তো মহব্বত করার এক তরিকা এটাও, তাই না? এটাও মহব্বত করার এক তরিকা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে মহব্বত করার তৌফিক দেন। হ্যাঁ, আসল তো এই যে ফরজ ওয়াজিব এগুলো ধরা। আশ্চর্যের বিষয় যে মুসলমান এগুলো দিশা পায় না। ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনে এত কথা শুনে কিছুই দিশা পায় না যে কোনটা করতে হবে। আগামীকাল সকাল থেকে ধান চাউলের বস্তা সব বিলাই দিতে হবে কিনা, টাকা পয়সা
সিন্ধুক থেকে বের করে সবগুলো রাস্তায় মানুষকে দিয়ে দিতে হবে কিনা, ওয়াজের কারণে কিছু দিশা পায় না। মুসলমানদেরকে বুঝায় বলা উচিত, ফরজ ওয়াজিব গুলো করো আর হালাল খাও, গুনাহ থেকে বাঁচো, কোনো মানুষের হক নষ্ট করবা না, কাউকে কষ্ট দিবা না, কাউকে জুলুম, কারো প্রতি জুলুম করবা না, কাউকে অপমান করবা না, নিঃসন্দেহে তুমি জান্নাতুল ফিরদাউসে ইনশাআল্লাহ প্রবেশ করবেই করবে। কি কথা বুঝতেছেন ভাইরা? আর এই ফরজ ওয়াজিবের সঙ্গে যদি কিছু নফল আমল করে, যদি সুন্নত আমলগুলো করে, যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, যদি একটু জিকির করে, যদি একটু দোয়া মোনাজাত কান্নাকাটি করে, এগুলো একটাও ফরজ না, এগুলো একটাও ওয়াজিব না, কিন্তু এগুলোর দ্বারা কি হবে? সোনায় সোহাগা। হ্যাঁ, আল্লাহ আরো খুশি হবেন, আল্লাহ আরো খুশি হবেন। যে মানুষের বিয়ে করে, বউর জন্য যেটা ফরজ, আপনার যেটা বউর প্রতি ফরজ দায়িত্ব, সেটা হলো যে বিবির খানা দানার, খাবে যে খানা দানার ব্যবস্থা করা। কি কথা বোঝেন নাই? পোশাক আদির প্রয়োজন পরিমাণ পোশাক আদির ব্যবস্থা করা, তার প্রয়োজন পরিমাণ খানা দানার ব্যবস্থা করা। কয়টা হলো? আরেকটা হলো যে সে থাকতে পারে, প্রয়োজন পরিমাণ একটা থাকার জায়গা করে দেওয়া। কি ঠিক আছে না? আর তার সঙ্গে সাক্ষাৎ, কথাবার্তা, একটু তাকে সঙ্গ দেওয়া, এতটুকু তার হক। কি কথা বুঝতেছেন? এখন যদি এরকম করে, এই গামছা 3-4টা একত্রিত করে শাড়ির মতো বানায় দিয়ে পরায় দিল, ফরজ তো আদায় হয়ে গেল। অথবা খোলা লুঙ্গি লম্বা, অথবা মার্কিন কাপড় লম্বা সাইজের কিনে যদি পরায় দিল, ফরজ তো আদায় হলো। হ্যাঁ, কি কথা বোঝেন নাই? কারণ সমস্ত শরীর ঢাকবার ব্যবস্থা হয়ে গেছে। যে পৃথিবীতে কোনো মানুষ কি পাওয়া গেছে যে সালা বা গামছা অথবা মার্কিন কাপড় দিয়া শাড়ির বদলে এরকম একটা ব্যবস্থা করে দিয়ে বিবিরে বললো যে আমার ফরজ দায়িত্ব আলহামদুলিল্লাহ আদায় করছে? কি পৃথিবীর কোনো প্রফেসর, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডক্টর এরকম করছে কেউ? আজকেও এক ডক্টর আছে, তার জিজ্ঞেস করো যে তোমার বিবির উপরে, বিবির প্রতি এরকম দায়িত্ব পালন করছো কিনা? কি কথা বোঝেন নাই? এরকম করে কেউ? বরং যার যার সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক কিনে, ভালো শাড়ি, ভালো 3 পিস, ভালো ওড়না, এরকম করে না? ভালো জুতা, অলংকার দেওয়া তো কোনো ফরজ ওয়াজিব না। অলংকার দেয় না? না কানে অলংকার, নাকে অলংকার, হাতে অলংকার দেয় কি দেয় কেন? হ্যাঁ, তো এগুলো মানুষ করে, এগুলো তো ফরজ ওয়াজিব না। তো অনুরূপ ভাবে যারা পুরুষ মানুষ পোশাক আদি পরে, সালা একটা লুঙ্গি বানায় পড়লাম, আর এক সালা গায়ে দিলাম, বাস হয়ে গেছে। খালি এক সালা দিয়া নাভি পর্যন্ত ঢাকলেই তো হলো, উপরে আর তো কিছু লাগেও না, দ্বিতীয় সালার দরকারই নেই। আর না হলে ঝালুকাঠির একটা, এই যে ঝালুকাঠির যে গামছা বড় সাইজের, ওইটা একটা কিনে পড়লেই হলো, আর তো কোনো কাপড় দরকার নেই। কিন্তু কেউ কি এটা করে? হ্যাঁ, প্রত্যেকে ভালো পোশাক, ভালো পায়জামা, ভালো কুর্তা, ভালো টুপি, ভালো লুঙ্গি, হ্যাঁ, এরকম বিছানা করে। বিছানা সালা একটা বিছিয়ে নিলে হলো, আবার এত দামি দামি চাদর কিনতে হবে কিসের জন্য? কিন্তু সালা বিছায় তো কেউ শোয় না। তার মানে সকলে চায় যে আমি সুন্দর পোশাক পরব, সুন্দর বাড়িঘর থাকবে, সুন্দর খাট থাকবে, সুন্দর চাদর থাকবে, সুন্দর বিছানাপত্র থাকবে। আর বিবিকে যদি খালি 3 বেলা এরকম নিয়ে খালি ওই কোন রকমের এই যে মোটা মোটা আটা, সেগুলো দিয়ে নিয়ে দিলে এটা বানায় খাও, পুরাই 10 বছর যাবৎ বিবির আটা খাওয়াইতেছে, এতে কি বিবির হক আদায় হবে না? ভাই, যেটা খাওনি তো দেওয়ার দরকার, খাওন তো দিতেছে, তুমিও খাও ওরাও খাও, যে তুমি একলা খাইবে কেন, আমিও তো খাইতেছি। কিন্তু কেউ কি এরকম করে? বরং জনাব পোলাও, কুরমা, বিরিয়ানি, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত,
হ্যাঁ, হাঁসের গোস্ত, এরপরে মদন টাক পাখি, যেটা আমি নাটোরে খেয়ে আসছি, মদন টাকের গোস্ত, তা বালি হাঁস, কি কথা বুঝুন নাই, হরিণের গোস্ত, যা পারে সব খাওয়ায়। এরপরে জনাব লিচু, আম, কাঁঠাল, দেশি আম, বিদেশি আম, এগুলো কোনো ফরজ? কথা বলো না কেন? এগুলো খাওয়ানো কি ফরজ না ওয়াজিব? নিজেরও খাওয়া ফরজ না, নিজের বউকে বা মা বাপকে খাওয়া তো ফরজ না, ওয়াজিব না, কিন্তু এগুলো আমরা করি কিনা? করি। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির পথে খালি ফরজ আর ওয়াজিবের উপর আমল কেন করব? যেটা একদম বাধ্যতামূলক, যেটা না হইলেই নয়, বাকি সুন্নতের আমল কেন করব না? জিকির কেন করব না? কোরআনে পাকের তেলাওয়াত কেন করব না? একটু কান্নাকাটি কেন করব না? একটু দোয়া মোনাজাত কেন করব না? হ্যাঁ, একটা গাছ দাঁড়ায় আছে, গাছের ডাল নাই, লতা পাতা নাই, ফুল নাই, ফল নাই, এটা কি গাছ না? গাছ কি না? এটাও তো একটা গাছ, আম গাছ একটা, কিন্তু কোনো ডাল নাই, কোনো লতা পাতা নাই, কোনো ফল নাই, ফুল নাই, এটা কি গাছ না? এরকম আম গাছ যদি শতখানিক বা 1000 হয় আমাদের বাগানে, আমরা কি এতে খুশি? হ্যাঁ, যে কটা আম গাছই হোক, ডালপালা যেন থাকে, ও ডালপালা যেন থাকে, ও পুরা গাছ যেন পত্র পল্লবিত থাকে, হ্যাঁ, সবুজ পাতায় সুশোভিত সুরভিত থাকে, এবং সে ওর মধ্যে ফুল আসে, ফল আসে। আম গাছ আছে কিন্তু ডালও আছে, পাতা নাই, এটা কি কেউ পছন্দ করে? পাতা, একদম পাতায় ভরপুর গাছগুলো, সব বাগানের গাছে পাতা আর পাতা, কিন্তু আমও ধরে না, কাঁঠালও ধরে না, নারিকেলও ধরে না, খাড়ায় থাকে খালি। এটা কি কেউ কামনা করে? তাহলে আমাদের জীবনের জন্য আমরা কেন এটা চাইবো যে আমরা খালি ফরজের একটা সোজা ঠুন্ডা গাছ খাড়া করে থাকবো? ফরজের একটা ঠুন্ডা গাছ, ডাল নাই, পালা নাই, লতা নাই, পাতা নাই, এরকম কেন চাইবো? আমরা এমন আমলি জীবন চাইবো যেখানে ফরজ এবং ওয়াজিবের এই গাছগুলো আছে, আবার সেখানে সবগুলো ডালপালায় সৌন্দর্যমণ্ডিত হয়ে আছে, আবার পত্র পল্লবে ফুলে ফলে বিভিন্ন সুন্নত নফল আমলের দ্বারা এরকম সৌন্দর্যমণ্ডিত হয়ে আছে। হ্যাঁ, এবং তার দলিল আয়াতে বা কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন যে কালিমা তয়্যিবা মানে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এই ঈমান যার ভিতরে পয়দা হয় সেটা একটা গাছের মতো, গাছের সঙ্গে তাসবিহ দিয়েছেন, কাশাজারাতিন তয়্যিবা, খালি সাজারা না, সাজারাতিন তয়্যিবা। হ্যাঁ, একটা সুন্দর গাছ, পূর্ণাঙ্গ গাছ, সুন্দর গাছ, সাজারায় তয়্যিবা, একটা সুন্দর গাছ। একটা গাছ সুন্দর হয়, সুশোভিত হয়, ডালপালা থাকলে, পত্র পল্লব থাকলে, ফল ফুল থাকলে। এবং আল্লাহ পাক বলেন ঈমানের এই যে ভিত্তি হৃদয়ের মধ্যে গ্রথিত পতিত হয়, সেটা বিভিন্ন নেক আমলের মাধ্যমে আসমান পর্যন্ত পৌঁছে। ফারুহা ফিস সামা, এর শাখা প্রশাখা, ডালপালা, পত্র পল্লব আসমানের উপরে পর্যন্ত গিয়ে পৌঁছে, ঊর্ধ্বে গিয়ে পৌঁছে। তো ইনশাআল্লাহ তার মানে আমরা যতটুকু সম্ভব নেক আমলের জিন্দেগি বানাইতে থাকবো। তো পয়লা কাজ হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত, এটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কবুল করেন। হ্যাঁ, নম্বর 2, কোরআন শরীফের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দেখলে দেখা যায় বারবার আল্লাহ পাক বলতেছেন, আমার এই বন্দা কি সুন্দর, আমার এই বন্দা কত ভালো। হ্যাঁ, নেমাল আবদু ইন্নাহু আওয়াব, কি আমার চমৎকার বন্দা আইয়ুব, ইন্নাহু আওয়াব, সে কেবলই আমার দিকে ছুটে আসে। হ্যাঁ, তার হৃদয় আমার দিকে ছুটে আসে ভালোবাসা নিয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, তার অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গি এবং তার জীবনের বিভিন্ন আচার কর্মকাণ্ড কেবলই আমাকে খুঁজে, আমার জন্য বেচাইন থাকে, বেকারার থাকে। ইন্নাহু আওয়াব, কি কথা বুঝতেছেন? এক এক বান্দার কথা তুলে ধরেন আল্লাহ তাআলা। হে আমার ইব্রাহিম, দেখো কি করলেন, হ্যাঁ, আমার জন্য এত ত্যাগ, এত কুরবানি, এত ভালোবাসা। যে কি সে ইব্রাহিম আলাইহিস সালামের কথা
जो अव्वाहुन বলছেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে, আহজারি करने वाला, কান্নাকাটি करने वाला, হৃদয়কে আল্লাহর জন্য উজাড় করে দেন যিনি, এবং অত্যন্ত নরম দিল নরম মনের মানুষ আমার ইব্রাহিম। কি কথা বুঝেন না? কখনো একজনকে নিয়ে, কখনো আরেকজনকে নিয়ে, কখনো জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে শুরু করেন, দেখো আমার এক বান্দা জাকারিয়া কি ভালো মানুষ। পুরুষদের কথা বলতে বলতে আবার একজন মহিলার রয়েছেন আল্লাহ তাআলা, বললেন যে দেখো এই যে মরিয়ম সেই রকম ভাবে আমাকে ভালোবাসে। তার মানে প্রত্যেকের জন্য, পুরুষের জন্য দৃষ্টান্ত পেশ করেন, নারীদের জন্য দৃষ্টান্ত পেশ করেন যে পুরুষ তুমি এইভাবে আমাকে ভালোবাসো, হ্যাঁ নারী তুমি আমাকে এইভাবে ভালোবাসো। সব বান্দাবান্দিকে আল্লাহ পাক কোরআনে কারিমে এক এক দৃষ্টান্ত, আল্লাহর প্রেমিক এবং প্রিয় বান্দাদের দৃষ্টান্ত উপমা উদাহরণ দিয়ে দিয়া ভালোবাসা শিখান। এই সব হলো দর্শে ইশকে ইলাহি, এই সব হচ্ছে কোরআনে পাকের মধ্যে দর্শে ইশকে ইলাহি। আল্লাহকে ভালোবাসার এরকম ক্লাস নেন আল্লাহ তাআলা, সবক পড়ান রব্বুল আলামিন। তার মানে এরা কারা? সব আল্লাহ পাকের মাহবুবিন মুহিবিন, হ্যাঁ আল্লাহ পাকের আশিক দিওয়ানা, আল্লাহ পাকের প্রিয় পাত্র। তো নবী রসুলগণ সব আল্লাহ পাকের নবী রসুল, নবীগণও আল্লাহ পাকের ওলি। কি কথা বুঝতেছেন? সব নবী নবী এবং সব নবী আল্লাহ পাকের ওলি। নবী নবীও, নবী ওলিও। নবী এবং রাসুল, রাসুল মানে বার্তা বাহক, আর নবী মানে যিনি পয়গাম এবং বার্তা দানকারী, সংবাদ দানকারী। কথা বুঝুন না? তো একজনে সবক পড়ায় দেয়, নিজে আমল করে না, আরেকজনে সবকও পড়ায় আমলও করে। নবী একদিকে সবক পড়ান, সবক দেন, পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ পড়ো কুল আল্লাহ, পড়ো ইকরা বিসমি রব্বিক। নবী এইভাবে সবক বাতলান, তিনি নবী, ইনি রসুল, হ্যাঁ মানে উম্মতকে শিক্ষা দেন। আর নবী ওলি মানে নবী আল্লাহকে ভালোবাসেন। নবী নবী এবং রসুল তার মানে তিনি উম্মতকে আল্লাহর ভালোবাসার সবক পড়ান। আর নবী ওলি মানে নবী আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহকে ভালোবাসেন। একটা হলো ডাইরেক্ট ভালোবাসায় ব্যস্ত থাকা, আরেকটা হলো ভালোবাসার সংবাদ দেওয়া। দুইটার মধ্যে কোনটা বেশি উত্তম বোঝা যায় না? উপরেরটা কোনটা? ভালোবাসার সবক পড়ানো উপরে না ভালোবাসা উপরে? এজন্য নবী নবীও আর নবী ওলিও, কিন্তু নবীর নবুয়তের চেয়ে নবীর ভেলায়েতের মর্তবা ঊর্ধ্বে। কথা বুঝতেছো তোমরা? মুশকিল মসলা সহজে বললাম আলহামদুলিল্লাহ। এটা নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ থাকছে যে ভাই নবীর নবুয়ত ঊর্ধ্বে না নবীর ভেলায়েত ঊর্ধ্বে। এই আলোচনায় কি বোঝা গেল? নবীর নবুয়ত সেটা অনেক ঊর্ধ্বের জিনিস, নবীর নবুয়তের চেয়ে নবীর নিজের ভেলায়েতের মর্তবা ঊর্ধ্বে। কথা পরিষ্কার হয়ে গেল না? হ্যাঁ, তো আল্লাহ পাক পবিত্র কোরআনের জায়গায় জায়গায় বলেন হে ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়া কুনু মাস সাদিকিন। হ্যাঁ, বারবার বারবার আল্লাহ পাক কোরআনে কারিমে এই সবক পড়াইতে থাকেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কুনু মাস সাদিকিন আল মারউ মা মান আহাব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তার সঙ্গে থাকবে, তার সঙ্গে উঠবে। হ্যাঁ, তাহলে এই উম্মতের মধ্যে আউলিয়া মানে কি? যারা কামেল ইমানওয়ালা। আউলিয়া মানে কামেল ইমানওয়ালা। তা আমরা ল্যাংড়া ইমানওয়ালাকে অনুসরণ করব না কামেল ইমানওয়ালাকে অনুসরণ করব? একজন ডাক্তার ল্যাংড়া মানে আধা ডাক্তার, আরেকজন কামেল ডাক্তার। আমরা কোন ডাক্তারের কাছে যাব? যে কামেল ডাক্তারের কাছে নাকি ল্যাংড়া ডাক্তারের কাছে? হ্যাঁ, আধা ডাক্তারের কাছে। তা আল্লাহ পাক যে যার জিন্দেগি আধা বন্দেগিওয়ালা, আল্লাহ পাক তার কাছে যাইতে বলেন নাই। পণ্ডিত ইসলামী চিন্তাবিদ, ঘরের মধ্যে শরী পর্দা নাই, হ্যাঁ, এবং দাড়িও সুন্নত মোতাবেক নাই,
ফরজ পরিমাণ দাড়িটুকু নেই, সুন্নত কি আবার? ফরজ পরিমাণ, ওয়াজিব পরিমাণ দাড়ি রাখা কি ওয়াজিব না? ওয়াজিব পরিমাণ দাড়ি তার মধ্যে নাই। হ্যাঁ, মাথায় ইংরেজি চুল, খ্রিস্টানদের মতো চুল রাখে। পোশাক আদি যে নেক বান্দাদের মতো না, দুষ্ট বান্দাদের মতো পোশাক আদি। তা আল্লাহ পাক কোন বান্দাকে অনুসরণ করতে বলবেন? আল্লাহ বলবেন যে ল্যাংড়া বান্দাকে অনুসরণ করো, লুলা বান্দাকে অনুসরণ করো, আন্দা বান্দাকে অনুসরণ করো, কানা বয়রাকে অনুসরণ করো, এই বলবেন আল্লাহ তাআলা? হ্যাঁ, দুনিয়ার কোনো মানুষ যখন এরকম যে অপূর্ণ তাকে অনুসরণ করতে বলে না, ডাক্তারের লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে, বিজ্ঞানের লাইনে, রাষ্ট্রবিজ্ঞানের লাইনে, যে অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না, তো এরকম অপূর্ণ ইনকমপ্লিট কাউকে কেউ অনুসরণ করতে চায় না, অনুসরণ করতে বলেও না। তা আল্লাহ পাক যেই বান্দা ইনকমপ্লিট তাকে অনুসরণ করতে বলবেন না, যে বন্দেগীর ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, সুন্দর চরিত্রের ক্ষেত্রে, আল্লাহ ভীতির ক্ষেত্রে, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে যে অগ্রগামী এবং কমপ্লিট, আল্লাহ তাকে অনুসরণ করতে বলবেন না, যে ইনকমপ্লিট তাকে অনুসরণ করতে বলবেন। যারা কমপ্লিট বান্দা, ইমান, এলেম, আমলের ক্ষেত্রে, সুন্দর চরিত্রের ক্ষেত্রে, ওই কমপ্লিট বান্দাদের নাম মুত্তাকি, কামেল ইমানওয়ালা। এই কমপ্লিট বান্দাদের নাম সালিহিন। এই কমপ্লিট বান্দাদের নাম আউলিয়া। এই কমপ্লিট বান্দাদের নাম সিদ্দিকিন। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, তো এই কমপ্লিট বান্দাদের তবকা হলো আউলিয়ার তবকা। কথা বুঝতেছেন ভাইরা? তো একজন আলেমে দ্বীন, নবীর ওয়ারিস, এই দুই সূত্রে, নবীর ওয়ারিস দুই সূত্রে। একটা হচ্ছে তিনি নবীর ওয়ারিস, নবীর এলেমের বাহক। আরেকজন তিনি নবীর ওয়ারিস, নবী যেমন আল্লাহর ওলি ছিলেন তিনিও আল্লাহর ওলি। এই আলেমে দ্বীনও আল্লাহর ওলি। দুইটার সমন্বয় ঘটলে তখন তিনি নবীর ওয়ারিস। আর না হলে খালি তিনি এলেমের বাহক যদি হন আর নবীর বেলায়েতের বাহক না হন, নবীর বেলায়েতের ধারক না হন, অনুসারী না হন, তাহলে তিনি ইসলামের পণ্ডিত কিন্তু নবীর ওয়ারিসও না, ওলি আল্লাহ না। আর এই যে শিক্ষক হওয়া, এটা ফরজে কেফায়া। নবীর এলমের অধিকারী হয়ে উম্মতের শিক্ষক হওয়া, এটা হলো ফরজে কেফায়া। আর নবীর বেলায়েতের আখলাক অবলম্বন করে আল্লাহর ওলি হয়ে যাওয়া, এটা তারপর ফরজে আইন। কি কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের মাফ করে দেন। কয়টা হলো ভাই? 2 নম্বর না, যে আউলিয়া কেরামের সঙ্গে, মানে কামেল মুকাম্মাল যারা এবং মুকাম্মেল যারা, যারা নিজে কামেল এবং কামেল বানাইতে সক্ষম দ্বীনের শিক্ষার মাধ্যমে, হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা, ওই রকম বান্দাদের সঙ্গে আমাদের উঠা বসা করতে হবে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলতেন, আমি আমার এক এক মজলিসে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিই। মানে তিনি এমন কামেল এবং সাথে তিনি মুকাম্মেল। এক এক বান্দাকে একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে দিই আমি এক এক মজলিসে। ফের তিনি একটু ব্যাখ্যা করে বলতেন যে আল্লাহকে পাওয়ার জন্য যা দরকার, যা দরকার প্রত্যেক মজলিসে আমি সেটা হাতে হাতে পৌঁছে দিই। প্রত্যেক মজলিসে সেটা আমি হাতে হাতে পৌঁছে দিই। কি কথা বুঝতেছেন? দুই জিনিস হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত। এটাকে আমরা তাকওয়াও নাম দিতে পারি, হ্যাঁ, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত। আরেকটা কি? হ্যাঁ, সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা লোক। হ্যাঁ, আল্লাহওয়ালা লোক মানে যে আল্লাহকে রাজি করে আল্লাহর সঙ্গেই থাকে, আল্লাহকে রাজি করে আল্লাহর সঙ্গেই থাকে, আল্লাহর নূরওয়ালা অন্তর এবং জীবন নিয়ে যে পৃথিবীতে বসবাস করে এবং সব সময় যেখানেই দেখা যায় তাকে আল্লাহর সঙ্গে মশগুল পাওয়া যায়। এই লোক হলো আল্লাহওয়ালা, এরাই হলো আহলুল্লাহ। কি কথা বুঝতেছো ভাইরা? যে সারা রাত ইবাদত বন্দি করে, তাহাজ্জুদ আর শেষ হয় না, তেলাওয়াত আর শেষ হয় না, জিকির আর শেষ হয় না, দোয়া মুনাজাত শেষ হয় না, সারা রাত এইভাবে করলো,
সকালবেলা গিয়া ভাবির সঙ্গে বসে বসে গল্প করে, ভাবি রান্না করে, সে গল্প করে, ভাবি কি সুন্দর রান্না, এত কষ্ট করে চুলার দুয়ারে থাকেন ভাবি, আপনার জন্য দিলে ওর ভীষণ মায়া লাগে, বুঝাইতে পারি না ভাবি কত ভালোবাসা আপনার জন্য। সারা রাত তাহাজ্জুদ আর তেলাওয়াত আর জিকির আর দোয়া মুনাজাত, সকালবেলা ভাবির সঙ্গে বসে গল্প, এটা ওলি আল্লাহর পরিচয়? কি কথা বুঝতেছে তোমরা? হ্যাঁ, তার মানে যে আল্লাহকে নিয়েই যার জিন্দেগির ব্যস্ততা, সে ওলি আল্লাহ। ঠিক আছে না? মানে বিভিন্ন আঙ্গিকে আমি বিষয়গুলোকে উপস্থাপন করার উদ্দেশ্য হলো আমাদের কাছে বিষয়গুলো যাতে স্পষ্ট হয়ে যায়। ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত, তারপরে কি সোহবতে আহলুল্লাহ। নম্বর 3 কি জিনিস? ইত্তেবায়ে আকাবির, আকাবির দ্বীনের মহব্বত, আকাবির দ্বীনের ভক্তি শ্রদ্ধা, আকাবির দ্বীনের প্রতি অবশ্যই নিঃশর্ত আদব, আর আকাবির দ্বীনের দ্বীনি জিন্দেগির অনুসরণ, এটা থাকতে হবে। সংক্ষেপে ইত্তেবায়ে আকাবির। কথা বুঝতেছেন? যে সমগ্র পৃথিবীতে দ্বীনের খাদেম এবং উলামায়ে দ্বীন, দ্বীনের মুবাল্লিগীন আল্লাহর দ্বীন পৌঁছাইতেছেন, কিন্তু যেই বিষয়, যেই জায়গাটায় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা হলো আকাবির দ্বীনের কথাটা বলা হয় না। আকাবির দ্বীনের কথা বলা হয় না। হ্যাঁ, 1600 বছরও যদি পড়া হয় মাদ্রাসায়, আকাবির দ্বীনের অনুসরণ করতে হবে, এই দিকে দৃষ্টি আকর্ষণ করা হয় না, এদিকে মোতাবজ্জে করা হয় না। এটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, ধ্বংসাত্মক অ্যাক্সিডেন্ট এটা আমাদের। হ্যাঁ, আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে পরে লোকেরা গুমরা হয়, গুমরা লোকদের গুমরাহির লিডার হয়, গুমরাহির নেতা হয়, গুমরাহির পথের মহান নেতা হয়। হ্যাঁ, কেন? আমরা এদেরকে আকাবেরকে অনুসরণ করতে হবে, এটা বাধ্যতামূলক। এই জিনিস তাদেরকে বলা হয় নাই, বোঝানো হয় নাই, এটা তাদের জেহেন নিশ্চিত করা হয়নি। এটা কঠিন অপরাধ আমাদের, কঠিন অ্যাক্সিডেন্ট আমাদের, কঠিন ভুল আমাদের। আমাদের এই ভুলের জন্য, এই অন্যায়ের জন্য, এই অপরাধের জন্য, অ্যাক্সিডেন্টের জন্য আমাদের অন্তর থেকে তওবা করা উচিত, বিনয়ের সাথে আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত, বারবার বারবার নাদামতের সাথে বারবার মাপ চাওয়া উচিত, যে আল্লাহ সর্বনাশ করে ফেলছি। হ্যাঁ, নিজের ঘরের নিচে আগুন লাগায় বসে আছে। घर को आग लगा है घर के चिराग से, इस घर को आग लगी है, किसी ने बोलना हुजूर, इस घर को आग लगी है घर के चिराग से, এই ঘরে আগুন লাগছে ঘরের চিরাগ দিয়া। হ্যাঁ, আমাদের সে দ্বীনি মাহৌলের মধ্যে বরবাদি পয়দা হচ্ছে আমাদেরই কারণে। আমরা মুখস্থভাবে চলতেই আছি, ওয়াজ করতেই আছি, পড়াইতেই আছি। হ্যাঁ, কোরআন সুন্নায় বর্ণিত উসুলের উপর আমাদেরকে দ্বীনের তালিম, দ্বীনের তাবলীগ, হ্যাঁ, দ্বীনের খেদমত করতে হবে। সে মৌলিক উসুলের প্রতি আমাদের খেয়াল নেই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই 3 উসুলকে ধরা জরুরি। এই 3 উসুল ব্যতীত আমাদের কোনো মুক্তি নেই, কোনো কামিয়াবি নেই। ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত, সোহবত আহলুল্লাহ, ইত্তেবায়ে আকাবির দ্বীন। এটা শক্ত মজবুত ভাবে ধরলে ইনশাআল্লাহ আমরা 100% কামিয়াবি অর্জন করব ইনশাআল্লাহ। 100% আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ তাআলা। আমরা এই অর্ধেক কামিয়াবি চাই না, 100% কামিয়াবি চাই। 100% কামিয়াবির পথ এই 3 উসুল, এটার উপর আমাদেরকে চলতে হবে। চলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে রাস্তা ক্লিয়ার এবং পরিষ্কার স্পষ্ট লাগে না অস্পষ্ট মনে হয়? এটা মহান রব্বুল আলামিনের আমার প্রতি সীমাহীন মেহেরবানি। আমার মহান আকাবের দ্বীনের যে সকল কথাবার্তা তাদের জীবনের যতটুকু প্রতিনিধিত্ব করার তৌফিক হয়, আলহামদুলিল্লাহ, সব সময় আমার ফিকির থাকে, অন্তরের একটা ব্যথা থাকে, বেচাইনি ব্যাকুলতা থাকে, যাতে কথাগুলো আল্লাহর বান্দাদের কাছে স্পষ্টভাবে পৌঁছায় দেওয়া যায়, ভালোভাবে বুঝায় দেওয়া সম্ভব হয়, যাতে সকল মুসলমান আমল করতে পারে। আর মুসলমানদের এই খুশি এবং দোয়া যেন আমার নাজাতের উসিলা হয়। এখন কেউ কাফিয়া পড়ায়, দর্শে কাফিয়া, কেউ সরজামি পড়ায়, দর্শে সরজামি, কেউ সুল্লামুল উলুম পড়ায়, দর্শে সুল্লামুল উলুম, है ना?
ঠিক আছে না? কেউ বয়জাবি শরীফ পড়ায়, কেউ জালালাইন শরীফ পড়ায়, দর্শে তাফসির জালালাইন, দর্শে তাফসিরে বয়জাবি, এক একজনের এক এক দর্শ থাকে। হ্যাঁ, আমার শায়েখ আমাকে বলছেন তোমার দর্শ হলো আল্লাহ পাকের ইশক মহব্বতের দর্শ। তুমি সারা জীবন আকাবের দ্বীনের অনুসরণে আল্লাহর বান্দাদেরকে, উলামায়ে দ্বীনকে, তুলাবায়ে কিরামকে, সালেকিনে কিরামকে তুমি আল্লাহর মহব্বতের কথা শিখাইতে থাকবা, মহব্বতের কথা বলতে থাকবা। এই জামিয়া হাকিমুল উম্মত এটার জন্য হযরত ওয়ালার সম্মতি জ্ঞাপনের পর, দোয়া করে দেওয়ার পর হযরত জি বললেন আমাকে, लेकिन तुम्हारा काम होगा उस जामिया में अल्लाह ताला की मोहब्बत की नशो इशात। সে জামিয়াতে তোমার কাজ হবে তুমি এই লোকগুলোকে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা শিক্ষা দিবে, যারা এরা সব আল্লাহর আশিক দেওয়ানো হয়, আল্লাহ পাকের ওলি হয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কাজে এটা খালি একটা ওয়াজ মাহফিল না, এটা দর্শে মোহব্বত, দর্শে তাকওয়া, দর্শে ইশক ইলাহি এবং দর্শে ইত্তেবায়ে আকাবির। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তোমরা খুশি হয়েছো কিনা? আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় বলি, সেটা হলো যে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, স্বাস্থ্য নষ্টকারী সব বিষয় থেকে নিজেকে হেফাজত করতে হবে। কেন? যে ইনশাআল্লাহ তোমরা আলেমে দ্বীন হবে, নায়েবে রসুল হবে, আউলিয়া আল্লাহর ওলি হবে। তো আমরা চাই যে স্বাস্থ্যবান আলেম, স্বাস্থ্যবান নায়েবে রসুল, স্বাস্থ্যবান ওলি আল্লাহ। হ্যাঁ, এক আলেমে দ্বীন পাইলাম মরা ধরা, কানে শুনে না, চোখে দেখে না, কথা গালের থেকে বেরি হয় না, ডাইনে কায়ত হয়ে পড়ে, বাঁয়ে কায়ত হয়ে পড়ে, কখনো পিছলায় পড়ে। কিরে ভাই, কি ব্যাপার? বড় আলেম কিন্তু কমজোর, অসুস্থ। হ্যাঁ, এগুলো কথা হলো? এরকম আলেম হয়ে কি ফায়দা? কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোন মানুষ কি চায় সন্তানই হলো না, 80 বছর বয়স হয়ে গেছে, হোক একটা কানা, ল্যাংড়া, রুড়া, আন্দা, বয়রা, তবুও হোক? এরকম কেউ চায়? চায় কেউ? তা আমরা কেন চাইবো যে আমাদের যারা তালবে ইলম এরা আলেম হোক ল্যাংড়া, লুলা, আন্দা, কানা, বয়রা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হ্যাঁ না, এবং পাগলের মতো রাস্তায় রাস্তায় লুঙ্গি একটা বান্দা দৌড়ায়, লুঙ্গি কই ও কই তারও খবর নেই। এইটা আমরা চাইবো? তো এজন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এটা জরুরি যে আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নেই। উস্তাদদের জিম্মাদারি ছাত্রদের স্বাস্থ্যহানি ঘটতে পারে এ সকল বিষয়াদি থেকে তাদেরকে বারণ করা এবং সুন্দর স্বাস্থ্য তৈরি হয় সেটার ব্যাপারে খেয়াল রাখা। আর সংক্ষেপে ভালো স্বাস্থ্য বানানোর ফর্মুলা কি আমি বলবো? মানে অল্প পয়সা দিয়া ভালো স্বাস্থ্য গড়ার পদ্ধতি আমি বলি। একটা হলো সকালবেলা যদি পারো একটা অথবা 2টা পাকা কলা খাও, একদম সুঠাম দেহ তৈরি হবে। কি কথা বুঝতেছ? আচ্ছা, আরো একটু সস্তা, কিন্তু সেটা এটার চেয়েও বলিষ্ঠ, এর চেয়ে বেশি বলকারক, আরো বেশি শক্তিবর্ধক। সেটা কি? সোলা বুট আছে না? এটা কিনে আইনা এটা রাখবা নিজের কাছে, রাত্রিবেলা সন্ধ্যাবেলা এই সোলা বুট ধুয়ে পরিষ্কার করে একটা মগের মধ্যে, এটা 1 মগ পানির মধ্যে ভিজাও, ঠিক আছে? এরপরে জনাব সে সকালবেলা এই পানিটা 2 চামচ মধু দিয়ে গুইলা খাই বলো। কিন্তু এই যে সরকারি মধু যে বেচে, যে মধুর চাক, মধুর কি জানি ওটা, মধুর চাকটাকে ভিতরে দিয়া খাঁটি মধু, এইগুলো খাঁটি মধু না, এগুলো সব ভেজাল মধু। এগুলো খাঁটি মধু একটাও না, এগুলো প্রমাণিত। কি কথা বুঝো না? এগুলো চিনি মিনি মিলে ধোকা দেয় এগুলোকে। এই মধু না, একদম খাঁটি মধু যেটা সংগ্রহ করতে হবে। এটা সংগ্রহ করতে হলে আমাদের ঢালকানগরের মাস্টার রবির সঙ্গে পরামর্শ করতে হবে, খানকায় থাকে এটা, অথবা মুফতি ফজলুলের সঙ্গে পরামর্শ করতে হবে। কি কথা বুঝো না? আর জামিয়াতে কেউ আছে কিনা খাঁটি মধু খায় আমি তো জানি না।
খাঁটি মধু সংগ্রহ করতে হবে। সেই 2 চামচ মধু মিলে বা 3 চামচ মধু মিলে পরে এই পানিটা খাও। আর ওই যে ছোলাগুলো চিবায় চিবায় বা চাবায় চাবায় যেভাবে খাও খাও, চিবায় খাও অথবা চাবায় খাও, এটাকে খায় হলো। তুমি 1 মাস খায়া দেখো তোমার অবস্থা কি দাঁড়ায়। কি কথা বুঝো না? কিন্তু এটা খাও এবং আল্লাহ শুকর আদায় করো। কয়টা হলো? 2টা। আরেকটা বলি, এইগুলো এখন বলবো না, তোমাদের দাওরা ফারে হওয়ার পরে বলবো, তাও তো যদি হিম্মতের সঙ্গে হিম্মত করে তাকওয়ার সঙ্গে থাকতে পারো, তাহলে যেটা বললাম সোলাপুরের আইটেম, এটা ভীষণ হিম্মতের সাথে তাকওয়ার উপরে যারা অবিচল থাকবে তাদের জন্য এই ফর্মুলা। কথা বুঝো নাই? কারণ গায়ে এত শক্তি হবে যে শেষে তাকওয়ার উপর থাকার জন্য যুদ্ধ করতে থাকতে হবে। আর এই 3টা আইটেম যা বলি সবগুলো একরকম, আরো আছে আমার কাছে ফর্মুলা। হ্যাঁ, আরেকটা হলো যে খুরমা আছে না, শুকনা খুরমা, লম্বা লম্বা সাইজের, এটাকে ধুয়ে এই 5-6টা খুরমা বা 7-8টা খুরমা একটু টুকরা টুকরা করে, এগুলা টুকরা টুকরা করে আগে রেখে দাও একটা বয়ামে। পরে 5-7টা পরিমাণ খুরমা বা 1 মুষ্টি পরিমাণ খুরমা ওই মগের পানিতে ধুয়ে এটা ভালো পানির মধ্যে ভিজায় রাখো, সকালে শুধু পানিটা খাও, খালাস। এই 3টা আইটেম করতে পারলে আরে সুবহানাল্লাহ, পালোয়ান হয়ে যাবে, পালোয়ান। আর এক আমল বলি, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য মানে কুওয়াতে হাফেজা বৃদ্ধির জন্য একটা আমল, সেটা হলো ইয়া আলিমু, আইন দিয়া ইয়া আলিমু। এই ফরজ নামাজের পর বুকে বাম দিকে কলবের উপরে, হার্টের উপর হাত রেখে ইয়া আলিমু 21 বার পড়ো। পড়ে হাতের তালুতে দম করে হাতটা এই বুকের উপরে এই জায়গায় বুলিয়ে দাও, হাতটা দিয়ে মুছে দাও, ব্যাস। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। সবাই এইটাকে নোট করে রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। ইত্তিবা আকাবির, হ্যাঁ, আল বারাকাতু মা আকাবিরকুম, আল খায়রু মা আকাবিরকুম। আকাবিরকে অনুসরণ করা জরুরি, এটা কোরআন থেকে প্রমাণ করার জন্য আমি জিম্মাদারি নিয়ে রাখছি। যে কারো মন চায় আমার সঙ্গে বসুক, আমি তাকে প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আকাবিরকে মানে না, জাহেলের দল এইসব কথা বলে, আকাবির বিরোধী কথাবার্তা, কোরআন সুন্নাহর ইলম সম্পর্কে যে বেখবর সেই মানুষ বলে। কোরআনের সহি ইলম এবং বুঝ থাকলে আকাবির বিরোধী কথা কখনো বলবে না, বলা সম্ভবই না, তার জন্য বুঝ নাই, সেজন্য বলে। চলো, আল্লাহ আমাকে তৌফিক দেন সেই বিষয়ে যেন আমি কথা বলতে পারি। কতগুলো বিষয়ের জন্য আমার ইচ্ছা আছে, এই প্রত্যেকটাকে কোরআন সুন্নাহর দলিল, বলিষ্ঠ অকাট্য দলিল প্রমাণাদির আলোকে ইনশাআল্লাহ আমি পেশ করব। ওই সকল বিষয়ের মধ্যে একটা হলো আকাবের অনুসরণ যে বাধ্যতামূলক, এটা আমি পেশ করব ইনশাআল্লাহ। আরেকটা হলো কোরআন সুন্নাহর আলোকে এবং ফিকহের আলোকে জিহাদ কাকে বলে এবং জিহাদের ফারাইজ কি, কর্তব্য কি, কার উপর জিহাদ ফরজ এবং জিহাদের জন্য শর্তাবলী কি, এই বিষয়ের উপরে আমার বহুদিন থেকে ইচ্ছা আছে বিশাল আলোচনা করার। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এ বিষয়ে সবিস্তার আলোচনা আমি করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে মানুষের কাছে শরীয়তের বিষয়গুলো স্পষ্ট হয়, কারো কাছে কোনো অস্পষ্টতা না থাকে ইনশাআল্লাহ। আরেক বিষয় হলো দাওয়াত ইলাল্লাহ। দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ও তাবলীগ, এটা এক এক মুসলমানের কতটুকু জিম্মাদারি, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমি সবিস্তার আলোচনা করার ইচ্ছা পোষণ করি, আকাঙ্ক্ষা পোষণ করি। আল্লাহ তাআলা আমাকে আমার মহান আকাবের বরকতে, আমার
মহান মাশায়েখের বরকতে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন। আল্লাহ তৌফিক দিলে হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের তৌফিকের মুহতাজ আমরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم طهر قلوبنا من غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك حب إلي من نفسي وأهلي ومن الماء البارد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم فقهنا في الدين وحببنا إلى الناس. اللهم عزمنا في أعين الناس وحقرنا في أعيننا. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم عزمني في أعين الناس وحقرني في عيني. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. আল্লাহ আমাদের মাফ করেন, কামিল হিদায়াত দান করেন, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি দান করেন, আহলুল্লাহর সোহবত আউলিয়া ইকরামের সোহবত আমাদেরকে নসিব করেন, তাদের জিন্দেগি আমাদেরকে নসিব করেন, আকাবের দ্বীনের আজমত মোহব্বত আদব ইত্তেবা আমাদেরকে নসিব করেন, সমস্ত উম্মতকে নসিব করেন, বিশেষভাবে সমস্ত উলামায়ে দ্বীন তুলাবায়ে কেরাম সালেকিনে তরিকত तमाम खुद्दाम शरीयत এবং মুবাল্লিগ দ্বীনকে আপনি নসিব করেন, तमाम মাশায়েখে উম্মতকে আপনি নসিব করেন, আফিয়ত দারাইন ফলাহ দারাইন আমাদেরকে দান করেন। আয় আল্লাহ আমাদের तमाम মাকাসিদ হাসানা পুরা করে দেন, সমস্ত মুসলমানদের মাকাসিদ হাসানা আপনি পুরা করে দেন, আমাদের সব মুশকিল আসান করেন, সমস্ত মুসলমানের সব মুশকিল আসান করেন, আমাদের মধ্যে যারা মরিজ অসুস্থ তাদেরকে পূর্ণ সুস্থ করেন, সারা পৃথিবীতে যে মুসলমানরা মরিজ তাদের সকলকে আপনি সুস্থ করেন, পরিপূর্ণ সেহত আফিয়ত দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ রিজিকের খুব অসাত আপনি আমাদেরকে নসিব করেন, খুব অসাত নসিব করেন, সমস্ত মুসলমানের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। আমাদের এবং সারা বিশ্বের মুসলমান তাজিরিন যারা সকলের তিজারতে ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয় অভাবনীয় অফুরন্ত বরকত দান করেন। আমাদের এই বাংলাদেশের যা জরুরত সব গায়বী খাজানা থেকে পুরা করে দেন। সমগ্র মুসলিম বিশ্বের যা জরুরত প্রতিটি মুসলিম দেশের সব জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। মুসলিম দেশগুলোকে আপনি ইমানে আমলে দ্বীনের ক্ষেত্রে শক্তিশালী করে দেন। আয় আল্লাহ অর্থনৈতিক শক্তিতে শক্তিশালী করে দেন, খনিজ সম্পদের দিক থেকে শক্তিশালী করে দেন, সামরিক শক্তিতে শক্তিশালী, প্রতিদ্বন্দ্বী শক্তিশালী করে দেন। বিশেষভাবে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে পৃথিবীর শ্রেষ্ঠতম শক্তিশালী রাষ্ট্র আপনি বানায় দেন। আয় আল্লাহ অনেক বড় পরাশক্তি আমাদের মুসলিম দেশগুলোকে আপনি বানায় দেন নিজ করমে, এবং কিয়ামত পর্যন্ত আমাদের মুসলিম দেশগুলোকে সুন্নি রাষ্ট্র হিসাবে কবুল করেন, ফাতেহ এবং গালেব রূপে কবুল করেন, ফাতেহ এবং গালেব রূপে কবুল করেন, সকল দুশ্মনদের উপরে হামেশা ফাতেহ এবং গালেব রূপে কবুল করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আমাদের দেশের যারা পরিচালক তাদেরকে দিনদার বানান, নেককার বানান, আল্লাহওয়ালা বানান, মুত্তাকি বানান, মুত্তাবে শরীয়ত মুত্তাবে সুন্নত বানান। ওলামায়ে দ্বীন আউলিয়া ইকরামের সঙ্গে সম্পর্ক রাখার তাদেরকে তৌফিক দেন। ওলামায়ে দ্বীন আউলিয়া ইকরামের সামনে মাথা নত করার তৌফিক দেন। তাদের থেকে দোয়া নেওয়া, পরামর্শ নেওয়ার তাদেরকে তৌফিক দান করেন। সারা বিশ্বে মুসলিম শাসক মণ্ডলীকে অনুরূপভাবে আপনি কবুল করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি আমাদের এখানে যদিও খানকাহে আমাদের আশাবি আছে কাছাকাছি আরেকটা আছে তাই না তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা হ্যাঁ হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে 5 তলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আছে তো ছাপড়া মসজিদ সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা 10:30 পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয় যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে আল্লাহ তাআলা কবুল করেন এখানে যে মাসিক মজলিস হয় খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয় কিতাব থেকে পড়ে শোনানো হয় তারপরে আমি নিজে মজলিসে বসি হয়তো কথা বলি তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন আল্লাহ তাআলা কবুল করেন খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো KHANQAH এর সঙ্গে লাগালাগি বিডি খানকা বিডি এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায় হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে